আজকের এই জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু হলো যে ইসলাম না মানলে বা আল্লাহ রাসূলের কথা না মানলে তার ফল কী। তার সঙ্গে আর একটু জোড়া থাকবে, সেটা হচ্ছে ইসলাম জোর জবরদস্তি কি হয়নি, প্রচারিত হয়নি। উল্লেখিত বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্বাবলী আলোচনা করার প্রয়াস লাভ ইনশাআল্লাহ আজিজ। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফা, এটা সফ সূরা আছে, একটা সফ 28 নম্বর পারাতে একটা সূরার নাম হচ্ছে সফ। ওই সূরার 8 নম্বর ও 9 নম্বর আয়াতে তিনি বলছেন যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা তারা চায়, ইউরিদুনা লিইউতফিউ তারা চায় ফু দিয়ে উড়িয়ে দিতে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি, তারা আল্লাহর এই কালামকে, আল্লাহর এই কথাকে তারা ফু দিয়ে উড়িয়ে দিতে চায়। বিআফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর এই কথাকে, আল্লাহর এই কালামকে, এই কুরআন মাজিদকে তারা ফু দিয়ে উড়িয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু তারা কখনোই সফল কাম হবে না, তারা কখনোই পারবে না। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আর এটা কাফেরদের জন্য বড় কষ্টকর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ, এক শ্রেণীর মানুষ যারা কাফের শ্রেণীর অন্তর্ভুক্ত, তারা চায় ইসলামকে একেবারে ফু দিয়ে যেমনভাবে আগুন নিভে দেওয়া যায়, বাতি নিভে দেওয়া যায়, ওইভাবে তারা এইভাবে ফু দিয়ে উড়িয়ে নিভে দিতে চায়, কিন্তু তারা কখনোই পারবে না। এরপর তিনি বলছেন যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, মনে রাখো তোমাদের কাছে যে নবীকে পাঠিয়েছি হেদায়েতের জন্য, বিল হুদা ওয়া দীনিল হক, তাকে সত্য দিন নিয়ে পাঠিয়েছি। কে বলছেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অবশ্যই তোমাদের কাছে যে নবীকে পাঠিয়েছি, তাকে যে ধর্ম নিয়ে পাঠিয়েছি, যে দিন নিয়ে পাঠিয়েছি, সেটা অবশ্যই সত্য। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর এটা মুশরিকদের কাছে কত না কঠিন, কত না কষ্টদায়ক। আপনাকে বোঝাতে আরও সক্ষম হবে। ইহুদি খ্রিস্টান যারা আছে, যারা কাফের সম্প্রদায়ের, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা অগ্নি পূজক, তারা সর্ব অবস্থায় সব সময় লেগে আছে মুসলিমদেরকে কিভাবে নিশ্চিহ্ন করা যায়, ইসলামকে কিভাবে ফুৎকার দিয়ে উড়ানো যায়, এর জন্য তারা উঠে পড়ে লেগে আছে। আপনি বিশ্বাস করুন, তারা নিজেদের শক্তি অর্জন করার জন্য যতটা না খরচ করে, তাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভালো করার জন্য যতটা না চেষ্টা করে, তার থেকে অনেক বেশি গুণে চেষ্টা করে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য। আপনি দেখতে পাবেন বর্তমান বিশ্বে যারা ইহুদি, যারা খ্রিস্টান, তার সর্ব অবস্থায় মুসলিমদের পিছনে লেগে আছে। ইসলামকে ধূলিসাৎ করার জন্য তাদের সর্ব অবস্থায় চেষ্টা অব্যাহত আছে। এরা চায় না কখনো যে আপনার মাকে, আপনার বোনকে, আপনার মেয়েকে তারা বুরখা পরানো থেকে বিরত রাখবে। এরা চায় না কখনো আপনার মায়ের শরীর থেকে, আপনার বোনের শরীর থেকে, আমার মায়ের শরীর থেকে, বোনের শরীর থেকে বুরখা টেনে খুলতে। তারা চায় এমন কৃষ্টি কালচার এদের মধ্যে ঢুকিয়ে দাও, এমন কৃষ্টি কালচার এদের মধ্যে প্রবেশ করিয়ে দাও, এমনভাবে এদেরকে বর্তমান যুগের ফ্যাশন বলে এদের মধ্যে ঢুকিয়ে দাও, যা তারা নিজেরাই নিজেদের গায়ের বুরখা খুলে দেয়। আজকে দেখো তারা সফল হতে চলেছে, তারা আজকে সফল হতে চলেছে। তারা কোনোদিন চায় না আপনার মায়ের, আপনার বোনের, আপনার স্ত্রীর গা থেকে বোরখা খুলে দিতে। তারা এমনভাবে সুকৌশলে তাদের ষড়যন্ত্র চালিয়ে রেখেছে, তাদের ষড়যন্ত্র কার্যকারী করছে, আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে যেন নিজেই তার গা থেকে বোরখা খুলে দেয়। তারা চায় না যে স্ব-আঘাতে বা সজোরে কাউকে আঘাত করে তাকে ইসলাম থেকে বিপক্ষে করতে। আপনার সন্তানের কোনোদিন তারা চায়নি, তারা এসে কোনোদিন বলেনি যে তুমি টাকনু হচ্ছে প্যান্ট পরো। এমন কৃষ্টি কালচার আপনার ছেলের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে পাশ্চাত্যের আপনার সুফলের কারণে বলা হচ্ছে। তাদেরকে মাল্টিমিডিয়ার মাধ্যমে, তাদেরকে নানা রকম আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এমন কৃষ্টি কালচার তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তারা নিজেরাই গিটের নিচে প্যান্ট পরতে বাধ্য হচ্ছে। এই সেই খ্রিস্টানরা তারা সর্ব অবস্থায় চায় ইসলামকে মিটিয়ে দিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করলেন, আপনার আমার মতো মৌলবি দ্বারা তো কিছু হবে না,
আমরা তো যেখানে স্বার্থ পাই সেখানে বেঁকে বসি, যেদিকে বৃষ্টি আসে সেদিকে ছাতা ধরি, যখন সমস্যা তখন সেই সমস্যার জন্য কথা বলি। যদি আমার বিরুদ্ধে সমস্যা আসে তখন আমি কথাটা চেপে দিই, সঠিকটা তো তুলে ধরি না। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইউরিদুনা লিয়াতফু নূরাল্লাহি বিআফওয়াহি ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় এইভাবে ইসলামটাকে মিটিয়ে দিতে, তারা চায় এইভাবে কোরআনটাকে মিটিয়ে দিতে, কিন্তু মনে রেখো তারা কখনোই পারবে না। এটা আল্লাহ স্বয়ং তিনি হেফাজত করছেন, তিনি এই কোরআনের হেফাজত করেছেন। অন্য আয়াতে বলেছেন যে আমি লাহুমুল হাফিজুন, এই কোরআনের হেফাজতকারী স্বয়ং আমি। পূর্বে যত গ্রন্থ এসেছে আমরা জানি, পূর্বে আসমানি গ্রন্থ এসেছে, ইনজিল, তাওরাত, তাওরাত, এই যে গ্রন্থগুলো এসেছে তার জিম্মি, তার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হাতে দিয়েছিলেন। সেগুলো আজ পর্যন্ত নেই, সেগুলো বিকৃত হয়ে গেছে, সেগুলো কোথায় কীভাবে ছড়িয়ে ছিটিয়ে গেছে, তার মধ্যে খারাপ ভালো ঢুকে গেছে, একবারে বাদ হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের দায়িত্ব নিয়েছেন, কোরআন কিয়ামত পর্যন্ত তিনি একটা জের জবর এদিক ওদিক করতে দেবেন না, তিনি স্বয়ং নিজেই দায়িত্ব নিয়েছেন। সেই ইসলাম এত স্বাদের ইসলাম, যা থেকে আমরা অনেক অনেক দূরে সরে এসেছি, যার কারণে আমাদের উপরে গজব চলে আসছে। একটু সহজভাবে উদাহরণ দিই, আপনি আপনার সন্তানকে সুন্দরভাবে একটা ভালো পরিকাঠামোর জন্য সুন্দর পরিবেশ বজায় রেখে কিছু শেখাতে চাচ্ছেন, কিছু শেখাতে চাইছেন তার ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। তাকে আপনি টাকা পয়সা দিচ্ছেন, সে যখন ইনকামের পথে যাচ্ছে তাকে টাকা পয়সা দিয়েছেন, তাকে কিছু করার জন্য বেশ তাকে আপনার একটা পথ দেখিয়ে দিয়েছেন, তাকে অনেক ব্যাংক ব্যালেন্স দিয়েছেন যে তুমি একটা কিছু করো। এবার সে এমন অমনে তেমনি করে সব পয়সা উড়িয়ে দিচ্ছে বাজে পথে, তার ইনকাম তো কিছু নেই। আপনি করলেন তোর মরণ হয় না, তোকে এত কিছু দেন, তোকে কেউ মারে না, আপনি কিন্তু তার খারাপ চান। যে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামকে উৎকৃষ্ট বলে দুনিয়ার বুকে প্রেরণ করলেন, সেই ইসলামের ছায়াতলে আসার পরে আবার যদি সেখান থেকে ফিরে যান, আল্লাহ গজব তো এমনিতেই আসবে। আপনি সামান্য একজন পিতা হয়ে সামান্য কিছু উপার্জন করে তাকে দিয়েছিলেন কিছু করার জন্য, সে এমনি হয়তো নষ্ট করে দিয়েছে বা হারিয়ে দিয়েছে, তখন আপনি তার উপর ক্ষেপে যাচ্ছেন, রেগে যাচ্ছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে পৃথিবীর সবথেকে উৎকৃষ্ট ধর্ম ইসলাম, সেটাকে নবীর মাধ্যম দিয়ে আমাদেরকে উপহার দিয়েছেন, সেই উপহারে আমি ছায়াতলে আসার পরে আবার সেখান থেকে ফিরে চলে যাচ্ছি পাশ্চাত্যের অনুকরণে, হিন্দুদের অনুকরণে, বেধর্মীদের অনুকরণে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি শাস্তি দেবেন না? অবশ্যই দেবেন। এর ফল বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে একদিন একজন ব্যক্তি বাম হাতে খানা খাচ্ছিল। কী করছিল? বাম হাতে খাবার খাচ্ছিল। আল্লাহ রাসূল বললেন যে হে বান্দা, তুমি ডান হাতে খাবার খাও। কেন? বাম হাতে খাবার খাওয়া শয়তানের কাজ, তুমি ডান হাতে খাবার খাও। লোকটি তখন অহংকার বসিত বললো, আমার ডান হাতে না খেলেও বাম হাতে খেতে পারি, আমার চলে যায়, কোনো অসুবিধা নেই, আপনার বলা লাগবে না। তা আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তুমি যেন কোনোদিন ডান হাতে না খেতে পারো, বাম হাতেই খেতে হয়। তো মরা পর্যন্ত সে ডান হাতার মুখের কাছে তুলতে পারেনি, শত চেষ্টা করার পরেও তার ডান হাতার কোনোদিন কাজ হয়নি, বাম হাতেই তাকে দুনিয়া থেকে যেতে হয়েছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় মানুষদেরকে উদাহরণ দিয়েছিলেন যে শোনো, তোমরাও যদি ভবিষ্যতে যদি কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ আমার সুন্নতকে অবজ্ঞা করে, আমার সুন্নতকে অবহেলা করে, তার দশা এইরকম হবে। আজকে কত সুন্নত থেকে আপনি আমি বিমুখে আছি বলেন তো, কত সুন্নতকে পদদলিত করে দিয়েছি। এ ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শোনো, তিনি হাঁটু নিচে যে আমরা বাঁশি বলি, যেটা আমরা রলা বলি, কেউ বাঁশি বলি, টাকনুর উপরে আর হাঁটুর নিচে, এরই মাঝে হাত দিয়ে তিনি বললেন এর মিডিল বরাবর তোমরা কাপড় পরবে। বুঝতে পারলেন না? আল্লাহ সাল্লাল্লাহু বলছেন বর্তমানে তো আমরা নানা রকম অনেকের আদর্শকে নিয়ে ব্যস্ত, অনেকের আদর্শকে নিয়ে ব্যস্ত। আপনি কি দেখেছেন, আপনি কি জেনেছেন, এখনো পর্যন্ত মিশরের মিউজিয়ামে বড় হাতের অক্ষরে লেখা আছে দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মধ্যে সবথেকে সুপারম্যান হিরো মানুষ যদি কেউ থেকে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আপনার আদর্শ করতে মন চাই না? এর সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে তিনি বলছেন যে যদি উত্তম চরিত্র, উত্তম আদর্শ কারোর মধ্যে থেকে থাকে তা মুহাম্মদের মধ্যে আছে, তোমরা তাকে অনুসরণ করো। এগুলো আমাদের মন চাই না। যুবক ভাইদের সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল কাটার 3টে সুন্নতি পদ্ধতি বলে দিয়েছেন, সেদিকে কোনো ভুরুক্ষেপ নেই। কোন প্লেয়ার কীভাবে কাটলো, অর্ধেক মাথা নাড়া করা, অর্ধেক চুল রাখা, এইভাবে চুল কাটছি। এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, যারা অর্ধেক মাথার চুল কামিয়ে দেয়, অর্ধেক বড় রেখে দেয়, এদের জন্য তিনি অভিশাপ করেছেন, এরা জাহান্নামে যাবে। এদেরকে কুজা বলা হয়েছে, যে এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত, এদেরকে জাহান্নামে দেওয়া হবে। সেই লোকটার আদর্শ আমাদেরকে মেনে নিতে মন চাই না। যেটা বলছিলাম, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন হাঁটুর নিচে তিনি এই বাঁশিতে হাত দিয়ে বলছেন যে রলার মধ্যবর্তী জায়গায় হাত দিয়ে বলছেন এই বাঁশির যে এই পর্যন্ত তোমরা কাপড় পরবে।
এরপর তিনি বলছেন কারো যদি মন না চায়, একটু যদি নামাতে মন চায়, তাহলে তিনি 4 আঙুল নামিয়ে বলছেন এই পর্যন্ত পড়বে। তারপর তিনি আবার 4 আঙুল নামিয়ে বলছেন এই পর্যন্ত পড়বে। শেষ বেলায় তিনি বললেন টাকনুর নিচে কেউ কোনোদিন কাপড় পরতে পাবে না। তারপর তিনি হুঁশিয়ারি দিয়ে বললেন যদি আমার বলার পরেও যদি কেউ টাকনুর নিচে কাপড় পরে, তার থাকার জায়গা হবে জাহান্নাম। ভাবতে পেরেছেন তার কথার অমান্য করার জন্য কত বড় শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অবমাননা করার জন্য তার শাস্তি কত বড়। তারপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন সূরা হাশরের মধ্যে, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, শুনো তোমাদেরকে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা গ্রহণ করতে বলে সেটা তোমরা গ্রহণ করো, সাদরে গ্রহণ করে নাও, আর যেটা তিনি নিষেধ করে সেটা বর্জন করো। তাকে আমরা কোথায় মান্যতা দিয়েছি বলেন তো? নিজের 3.5 হাত শরীরের মধ্যে মান্যতা দিতে পেরেছি? নিজের 3.5 হাত শরীরের মধ্যে নিজেকে আগে প্রশ্ন করুন যে আমার শরীরের মধ্যে আমি তাকে মান্য দিতে পেরেছি কি? আমি কি তাকে আদর্শ হিসেবে মেনে নিয়েছি? সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গোটা বিশ্বের মধ্যে সর্বোৎকৃষ্ট ব্যক্তি, তাহাকে আমরা মডেল হিসেবে গ্রহণ করতে পেরেছি? যার জীবনে একটিও মিথ্যা কথা নেই, যে জীবনে একটিও মিথ্যা কথা বলেছে বলে এমন কোনো প্রমাণ নেই, তাকে আমাদের মডেল হিসেবে গ্রহণ করতে মন চাই না। মন চাই কোথায়? ওই কে কোথায় সিরিয়ালের কীভাবে চুল কেটেছে, কীভাবে পাঞ্জাবি পরেছে, কীভাবে পোশাক করেছে, জি না, এর মধ্যে কিঞ্চিত পরিমাণ একটুকু কল্যাণ নেই। কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে যদি গ্রহণ করি, ইহকালেও কল্যাণ আছে, পরকালেও কল্যাণ আছে। যেটা বলছিলাম, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ না করার ফলে আজকে আমাদের উপরে এত অত্যাচার। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ মডেল হিসেবে গ্রহণ না করার কারণে আমাদের উপরে এত একেবারে শাসকের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গজব চাপিয়ে দিয়েছে। সোজা বাংলা বুঝতে পারলেন? অতএব আমাদের উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল হিসেবে, আদর্শ হিসেবে গ্রহণ করা। এরপর আরও বলি, উহুদের যুদ্ধে আমরা জানি মুসলিমরা প্রথমে কী হয়েছিল? বিজয় লাভ করেছিল। এরপর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা এখানে 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 এইভাবে তোমরা পাহারায় থাকো, রাত এখনও পার হয়নি, রাত পুরো রাত আছে, তোমরা এখন এইভাবে তোমরা এখানে এখানে পাহারায় থাকো। তারা বলছে তা আমরা তো তাদেরকে হারিয়ে দিয়েছি, হ্যাঁ, তাদেরকে তো আমরা পরাজিত করেছি, তাহলে আমাদের আবার এইভাবে পাহারা দেওয়ার মানে কী আছে? চলো এক জায়গায় বসিয়ে দিয়ে আমরা গনিমতের মাল নিয়ে আমরা হিসাব করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য এই কথাটুকু না মানার কারণে তারা সেখানে বিজয় লাভ, তারা সেখানে হেরে গিয়েছিল। পরবর্তীতে আবার তারা আক্রমণ করার পরে সেই সময় মুসলিমদের কী হয়েছিল? হার হয়েছিল। সেটা আসলেই মুসলিমরা হেরে যায়নি, সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা অর্জনের জন্য তিনি সেই সময় একটা সবক দেখিয়েছিলেন। সেই সময় তিনি একটা দেখিয়েছিলেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অমান্য করে নিজেদের মন মতো চললে। তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে, যদি আপনারা আমাদের জীবনে, আমাদের সামাজিক স্তরে, আমাদের পারিবারিক স্তরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি মডেল হিসেবে না মেনে নিতে পারি, তাহলে আমাদের উপরে গজব নেমে আসবে। এরপর আপনাদের সামনে যে আলোচনা সেটা হচ্ছে যে ইসলাম কখনোই জোর জবরদস্তিভাবে কোনো দিন প্রচারিত হয়নি। এই ব্যাপারে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আজকে একটা লম্বা চওড়া বক্তব্য হবে। আর আজকে এতটুকুই বলবো যে আমরা অনেক বড় বড় বিশ্ববিখ্যাত স্কলার, যারা আপনার খেলোয়াড়ের দিক দিয়ে বা অভিনয়ের দিক দিয়ে বা নানা রকম বিশ্ববিখ্যাত স্কলার যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারা ইসলামের ছায়াতলে এসেছে, কত সুন্দরভাবে কি মনোভাব নিয়ে কয়েকটা স্কলারের কথা নিয়ে, কয়েকটা হাদিসের উদ্ধৃতি নিয়ে আগামী সপ্তাহে আলোচনা হবে। যে ইসলাম ধর্ম কখনোই জোর জবরদস্তি দিয়ে কারোর উপর চাপানো হয় না, সকলেই স্বেচ্ছায় গ্রহণ করে ইসলামের ছায়াতলে এসেছিল। আর তারপরে যে উপসংহার হবে সেটা হবে এটাই যে সেই ইসলামের ছায়াতলে আসার পরেও আমাদের অবস্থা, যে ইসলামের ছায়াতলে আসার পরে শান্তি হয়, যে ইসলামের ছায়াতলে আসলে শান্তির বার্তা হয়, সেই ইসলামের ছায়াতলে থেকে কেন আমরা এত অশান্তিতে ভুগছি? আজকের বক্তব্য এখানে ইতি টানছি। আল্লাহ তোমার কাছে আমরা আশাবাদী, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার কাছে দরখাস্ত রাখছি আমরা যেন তোমার নবীর সুন্নতকে পদদলিত না করি, তোমার নবীর সুন্নতকে যেন আমরা সাদরে গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করি, তার তৌফিক দাও। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন।